তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে ফৌজি নিয়ে, প্রভাসের আপকামিং ছবি অনুরাগ বাপুদির সাথে, যেটা পরের বছর 2026-এর ইন্ডিপেন্ডেন্স উইকেন্ডে আসার কথা রয়েছে। তো সেই ছবিটা দুটো পার্টে আসবে। ফার্স্ট পার্টে আমরা গল্প প্রভাসের ক্যারেক্টারটাকে যেরকমভাবে দেখব, পার্ট টুতে সেই ক্যারেক্টারের একটা অন্য রূপই আমরা জানতে পারবো। দুটো পার্টে আসছে এই ছবিটা। দেখার এই ছবিটা যখন বক্স অফিসে আসে কীরকম সাফল্য আনে, ছবিটা হয় কীরকম। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, একটা ছবি এসেছিলো ভূত পুলিশ বলে, ছবিটা ডিরেক্ট হটস্টারে এসেছিল। তো সেই ছবির সিকুয়েল বানানোর প্ল্যান করা হচ্ছে এবং প্রিয়দর্শনকে অ্যাপ্রোচ করা হয়েছে। দেখার সে ছবিটা পরিচালনা করে কিনা, তার কারণ সে আর খুব বেশি ছবি বানাবে না এমনটা একবার স্টেটমেন্ট দিয়েছিল। এবং সেই ছবিতে যদি সেই ছবিটা বানায়, অরিজিনাল কাস্ট রিপিট হবে না। তো আবার হয়তো অক্ষয় কুমারকে দেখা যেতে পারে। দেখার প্রিয়দর্শন এই ছবিটা কাদেরকে নিয়ে বানায়। রাম মাধবানি সে একটা অ্যাকশন ফিল্ম বানাতে চলেছে, তবে এই ছবিটা স্পিরিচুয়াল অ্যাকশন ফিল্ম। যেরকম ধরনের অ্যাকশন ফিল্ম আমাদের এখানে হয়ে থাকে তার থেকে একদম হাটকে, এবং ছবিটার ম্যাক্সিমাম পোর্শন শ্যুট হবে জাপানে। 2026 থেকে ছবির কাজ শুরু হওয়ার কথা রয়েছে এবং এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে টাইগার শ্রফকে। রাম মাধবানি সে একজন ভালো পরিচালক। দেখার টাইগার শ্রফ এই ছবিটার পার্ট হয় কিনা, এবং সে যদি ছবিটা যুক্ত হয় সে কি একটা ভালো ছবি ডেলিভার করতে পারে, দেখার সেটা। অস্কার উইনিং কোরিওগ্রাফার প্রেম রক্ষিত, তার একটা অ্যানিমেটেড ছবি আসতে চলেছে, যেই ছবিটা প্রভাস ব্যাকিং করছে, যেই ছবিটার কো প্রডিউসার প্রভাস ইউভি ক্রিয়েশনের সাথে। তো সেই ছবিটার কাজ খুব শীঘ্রই আরম্ভ হচ্ছে। আমাদের এখানে অ্যানিমেটেড ছবি আস্তে আস্তে অনেক পরিমাণে হবে, আগামী দিনে বোঝা যাচ্ছে। দেখার এই ছবিটা হয় কেমন, এবং এরকম একটা ছবির সাথে প্রভাসের নাম যুক্ত হওয়া, সেটা দেখার ছবিটাকে আলাদা করে কীরকম মাইলেজ দেয়। আল্লু অর্জুনের পুষ্পা 3 স্ক্রিপ্টের কাজ সবে শুরু হয়েছে। তো বোঝাই যাচ্ছে এই ছবির স্ক্রিপ্টের কাজ কমপ্লিট করতে অনেকটা সময় লাগবে। এর আগে আল্লু অর্জুন এবং অ্যাটলিট যে প্রজেক্টটা, সেটা কমপ্লিট হওয়ার পরে আল্লু অরবিন্দের সাথে আল্লু অর্জুন আরও একটা ছবি করবে। সেই ছবিটা কমপ্লিট হওয়ার পরে পুষ্পা 3 এগোবে। তো মোটামুটি এখনও 3-4 বছরের গল্প ধরে নিন, তবে পুষ্পা 3 ফাইনালি স্ক্রিপ্টের কাজ আরম্ভ হয়েছে। দেখার সুকুমার কবে এই ছবিটা নির্মাণ করে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে প্রশান্ত নীল এবং এনটিআরের যে ম্যাসিভ কোলাবোরেশন, যেই ছবিটার শ্যুটের কাজ আরম্ভ হয়েছিল, 90% ফুটেজ সেটা ফেলে দেওয়া হয়েছে। সেই ছবিটার কাজ আবার রিজিউম হবে। দুটো পার্টে ছবিটা করার জন্য প্রেশার দিচ্ছে প্রোডাকশন হাউস। তো সেই ছবিটা বাবা এবং ছেলের সম্পর্কের গল্প বলবে, এবং ছবির একটা বড় ফ্ল্যাশব্যাক পয়েন্ট রয়েছে, যেটা ছবির সবথেকে বড় সেলিং পয়েন্ট। এই ছবিটার কাজ খুব শীঘ্রই আবার আরম্ভ হবে এবং এই ছবিতে এনটিআরকে ডুয়াল রোলে দেখা যাবে। দেখার ছবিটা প্রশান্ত নীল ফাইনালি বানায় কেমন। 12ই ডিসেম্বর শোলে ছবিটা রিলিজ হচ্ছে, তবে ছবির অরিজিনাল যে এন্ডিং ছিল সেই ভার্সন নিয়ে। এবং অরিজিনাল যে এন্ডিং ছিল সেখানে গব্বর মরে যায়, ঠাকুরের সাথে যে লড়াইটা হয়, ঠাকুর জুতো দিয়ে তাকেই মারতে মারতে, ঠাকুরের যেরকম ওই খুঁড়ালা জুতো রয়েছে, তো ওই জুতো দিয়ে মারতে মারতে ঠাকুর গব্বরকে মেরে ফেলছে। এটা ছিল হচ্ছে ছবির অরিজিনাল এন্ডিং, যেটা পরবর্তী সময় চেঞ্জ হয়। এবং যখন প্রথম সপ্তাহে শোলে খুব ভালো পারফর্ম করছিল না, তখন তারা আরও একটা এন্ডিং প্ল্যান করে, যেখানে অমিতাভ বচ্চন মরবে না, যদিও সেটা তাদের আলটিমেটলি আর করতে হয় না। যাই হোক, তো ছবিটা নিজের অরিজিনাল যে এন্ডিং, যেখানে গব্বর মরে যাচ্ছে, সেই এন্ডিংয়ের সাথে 12 ডিসেম্বর রিলিজ হবে। দেখার শোলে আবার 4K-তে এসে অডিয়েন্সের মন কীরকমভাবে জয় করে। ফারহান আখতারের আপকামিং ফিল্ম 120 বাহাদুর, যে ছবিটা আশা করছি খুব ভালো হবে, সেই ছবিটা 21 তারিখে আসছে। তার 3 দিন আগে তারা 18 নভেম্বর ছবিটার পেড প্রিভিউর ব্যবস্থা করেছে। দেখার পেড প্রিভিউতে ছবিটার রিসেপশন কেমন হয়। পরবর্তী যেটা আপডেট, ধুরন্ধর ছবিটা রণবীর সিংয়ের, এই ছবিটার যে রানিং লেন্থ 3 ঘন্টা 5 মিনিটের। তো এটা আবার একটা বড় ছবি। দেখার এই 3 ঘন্টার রান টাইমে ছবিটা বক্স অফিসে কী ভার্ডিক্ট পায়। কমল হাসান রজনীকান্তের যে কোলাবোরেশন, যেখানে রজনীকান্ত মুখ্য চরিত্রে অভিনয় করছে, কমল হাসানের প্রোডাকশন হাউস ছবিটা প্রডিউস করছে, সেই ছবিটায় অনেক ডিরেক্টর অ্যাসোসিয়েট হচ্ছে, নাম শোনা যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। এখন লেটেস্ট যার নাম শোনা যাচ্ছে সেটা হচ্ছে ধানুষ। দেখার ধানুষের পরিচালনায় তার এক্স শ্বশুর মশাই সে কি মুখ্য চরিত্রে অভিনয় করে। এবং আজকের অন্তিম যেটা আপডেট, এস রাজামৌলি এবং মহেশ বাবুর ম্যাসিভ কোলাবোরেশন, দুদিন আগে ছবির অ্যানাউন্সমেন্ট হয়েছে বারাণসী। তো সেই ছবিটা ভারতীয় প্রথম ছবি, যেই ছবিটা আইম্যাক্স ফরম্যাটে শ্যুট হচ্ছে। দেখার এই ছবি যখন সিনেমা হলে আসে, অডিয়েন্সকে কী লেভেলে মস্তি দেয় এই ছবির ভিজুয়ালস, সেটা ওই হিন্টেই আমাদের এরকম লেগেছে। দেখার ছবিটা যখন পুরোপুরি আসে, সেটা অডিয়েন্সের মন কীরকমভাবে জয় করে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।